এই প্রথমবার এই ধরনের গিফট দিল জামাই আমাকে। আমি তো হুট করে সারপ্রাইজ হয়ে গেছি, কারণ গাছ পশু পাখি আমার খুব ভালো লাগে, বরাবরই আমি বলে আসছি। তো আসলে আমি বুঝতে পারিনি যে আমার এই পছন্দের গাছটা সে আমাকে নিয়ে এসে দিবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসেন মিয়ানাদের ছোট একটি ভিডিও নিয়ে, আশা করি ভালো লাগবে। সন্ধ্যায় তো চা খেয়ে নিচ্ছিলাম অনেকদিন পর, নিচে গিয়ে একটু গুঁড়ো দুধ নিয়ে আসছিলাম। তো বাচ্চাকে সুজি করে খাইয়ে নাস্তা দিয়ে তারপরে তো আমি এখানে একটু চা খেয়ে চলে আসি হচ্ছে যে লবণ আর সুজি রিফিল করতে। আমি এই কৌটাগুলো কিন্তু ইনস্ট্যান্ট ধুয়ে নিয়েছি, আর আমার কাছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই ভালো লাগে। তবে লাবিব বড় হওয়ার পর থেকে এখন দেখা যাচ্ছে যে কাজকাম গুছিয়ে করতে পারে না, কারণ ও যত বড় হচ্ছে ততই দুষ্টু হয়ে যাচ্ছে। তো কাচের জারগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপরে তো শুকিয়ে এখন আমি এখানে সুজি আর লবণটা রিফিল করে নিয়েছিলাম। তো বাকি জারগুলো আস্তে আস্তে ধুয়ে নিব ভাবতেছি। আর এইদিকে লাবিব আব্বু চলে আসছে অফ ক্যামেরায়, কিন্তু আমরা রাত্রের খাবারটাও খেয়ে নিয়েছিলাম। যেহেতু লাবিব আব্বু বাসায় থাকলো, যে বলেছে কোনো কাজই করতে ইচ্ছা করে না, তো এখানে দুধ শেষ ছিল, ছেলে দুধ নিয়ে আসছে। আর এই তো আমার সে পছন্দের গাছ। তবে এই মানি প্ল্যান্ট গাছটা আমার খুব পছন্দ, তবে গাছটা খুব একটা ভালো হয়নি। আর এই তো ব্যাম্বো ট্রি বলে না কি বলে, এই গাছটা অনেক দিনের ইচ্ছে ছিল নেওয়ার, তবে বারান্দা না থাকায় নিতে পারি না। ঘরের মধ্যে গাছ রোদ পায় না, মরে যায়। তো দেখলাম যে হুট করে সে নিয়ে আসছে, তো খুবই খুশি হয়েছি। এই গাছটা আমার খুবই ভালো লাগে। তো কোন কোন আপুদের এই গাছগুলো আছে অবশ্যই বলবেন, যেটা কীভাবে বাঁচানো সম্ভব রোদ ছাড়া। যদি সম্ভব হয় তবে খুব চেষ্টায় আছি, ইনশাল্লাহ হচ্ছে যে খুব দ্রুতই চেষ্টা করব আমাদের হচ্ছে যে স্বপ্নের একটা জায়গা আমরা ফিক্সড করার জন্য। জানি না কতটুকু পারবো। যাই হোক, রাত্রের কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ ইদানিং লাবিব আব্বু একটু খুব বেশি হচ্ছে যে কী বলবো বুঝে পাচ্ছিলাম না, মনে হচ্ছে যে খুব দায়িত্বশীল হয়ে গেছে। যাই হোক, এই তো সকালে নাস্তা করে নিচ্ছিলাম। সকালবেলা উঠে সে যাওয়ার সময় আমাদেরকে ডেকে রেখে গেছে যে উঠে নাস্তা করে তারপর আবার লাগে ঘুমাও। একবার উঠলে কিন্তু আর ঘুম হয় না, আর সারা রাত ঘুমাইতে দিচ্ছে না লাবিব। ইদানিং খুবই জ্বালাচ্ছে, রাত্রি 2টা-3টার দিকে ঘুমাচ্ছে, আবার সকাল হইতে হইতে উঠে যাচ্ছে। তো ওকে সকালে নুডলস করে দিয়েছি, ও খেয়ে কিন্তু হচ্ছে যে আবার একটু ঘুম দিয়েছে। আর এইদিকে আমি রুটিগুলো বানিয়েছিলাম, সেগুলো এখন ভেজে তো ডিম পোচ করে চা করে নাস্তা করব। তো আমার ছেলে কিন্তু এরই মাঝে উঠেও গিয়েছে। তো ওকে বারবার বলতেছিলাম আসো রুটি খাও, ও রুটি খাবে না, ও শুধু ডিম খাবে। পরে ও ডিম খেয়ে চলে গেছে, আর আমি এই তো টেবিলে বসে নাস্তা করতেছিলাম। আমার ডিমটাই কিন্তু ও খেয়েছে, ও ডিম এত পছন্দ করে। বাবা ছেলে দুজন একই রকম, ওর বাবাও খুব ডিম পছন্দ করে। তো পরে আমি কি আর করবো, চা দিয়ে হচ্ছে যে রুটিটা খেয়ে ফেলি। আর এই সর্বশের নিচে কিন্তু ওর নুডলস একটু থেকে গেছে আজকে। তো এই তো গাছগুলো আমি হচ্ছে টেবিলে রেখেছি আপাতত। আর এই গাছে শিকড় ছিল, সেগুলো একটু কেটে হচ্ছে যে তেনা দিয়ে গাছগুলো ভিজা কাপড় দিয়ে আর কি মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, যেহেতু একটু ময়লা ছিল বর্ষাকাল। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।